শেখ হাসিনা বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে প্লট দুর্নীতির ৩ মামলার রায় হবে আজ। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আপনি তো আছেন সেখানে সকাল থেকে, সকাল 11টায় আমরা জানি যতটুকু যে রায় ঘোষণা হবে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? মহানগর দায়রা জজ আদালতে কিন্তু একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মোতায়েনের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা দিনের তুলনায় আজকে আমরা করতে সাদিয়া আপনি যেমনটি আসলে আমি বলতে যে আসলে সর্বশেষ প্রস্তুতি বলে যে আজকে এই রায়কে ঘিরে এখন আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে সেই মামলার যিনি গ্রেপ্তারিত আসামি খুরশেদ আলম তাকে আমরা দেখতে পেয়েছি। আজকে এই রায়কে ঘিরে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে রয়েছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা অনেক উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি আসলে এই মামলার রায়কে ঘিরে কি হয় সেটি দেখার জন্য। আপনাকে যদি এই মামলার একটি প্রেক্ষাপট বলে রাখি, সাজিয়া দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা তারপর দেখেছি যে আমরা বলতে পারি যে কিছুক্ষণের মধ্যেই আজকের যে মামলার রায় ঘোষণা সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং আপনাকে যদি একটু বলে রাখি, আজকে এই রায়কে ঘিরে মহানগর দায়রা জজ আদালত যে প্রাঙ্গণটি রয়েছে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা অনেক উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি আসলে এই মামলার রায়টি ঘিরে কি হয় সেটি দেখার জন্য। আপনাকে যদি এই মামলার একটু প্রেক্ষাপট বলে রাখি সাজিয়া, যে আসলে আপনি জানেন যে যখন 2024 সালের 5ই আগস্টের পর যখন ক্ষমতার পট পরিবর্তন হয় তখন কিন্তু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দুর্নীতি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা হয়, তারই প্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে যে প্লট দুর্নীতির মামলা, পূর্বাচল শহরে যে প্লট দুর্নীতির মামলা, সেই মামলাটিও কিন্তু আসলে সেই প্রেক্ষিতে হয়। এবং আপনি জানেন যে আসলে এই বছরেরই জানুয়ারিতে তার বিরুদ্ধে পৃথক পৃথক দুদক 6টি মামলা করে এবং সেই মামলার যে 3টি মামলা 1, 2, 3 এই 3টি মামলা হচ্ছে আপনার মহানগর দায়রা জজ কোর্টের যে বিশেষ আদালত 5 নম্বর রয়েছে সেই আদালতে করা হয়েছে এবং বাকি যে 3টি মামলা রয়েছে সেই 3টি মামলা 4 নম্বর কোর্টে দেওয়া হয়েছে। এবং এই মামলাটির অভিযোগপত্র এই বছরের 10ই মার্চ অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর প্রায় 4.5 মাস ধরে এটির বিচার কার্য চলার পর 31 জুলাই হচ্ছে এটির যে আপনার চার্জশিট প্রতিবেদন দেওয়া হয় এবং মামলার এরপরে হচ্ছে সর্বশেষ আমরা যতটুকু দেখেছি যে আপনার 23 নভেম্বর মামলার যে সর্বশেষ যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক প্রদানের পর আজকের এই দিনটিতে সেই মামলাটির রায় কিন্তু ঘোষণার দিন ধার্য করা হয় এবং যেটি কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি বলেছি যে সেটি শুরু হতে পারে। এই মামলার বিচার কার্য চলাকালে আমাদেরকে দুদকের আইনজীবী যেমনটি বলেছেন যে আসলে যেই আসলে অভিযোগগুলো আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যেই প্রক্রিয়া তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দুদকের যিনি আইনজীবী রয়েছেন তিনি শেখ হাসিনা সহ তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল, তাদের 3 জনের কিন্তু আসলে তিনি বলেছেন যে সর্বোচ্চ শাস্তি যে যাবজ্জীবন কারাদণ্ড সেটি আশা করেছেন। এবং এই মামলার যে একমাত্র গ্রেফতারকৃত আসামি রয়েছে খুরশেদ আলম, তিনি রাজুকের একজন সদস্য, তার যে পক্ষের আইনজীবী রয়েছেন শাহিনুর রহমান, তিনি যেমনটি বলেছেন আসলে তিনি আশা করছেন তার আসামি খালাস পাবেন। আপনাকে একটু বলে রাখি, মামলা চলাকালে দুদকের আইনজীবী আমাদেরকে আরও যেমনটি বলেছেন, আমরা শুনেছি যতটুকু যে আসলে যখন তারা এই জমি নেওয়ার জন্য, অর্থাৎ পূর্বাচলের যে জমি নেওয়ার জন্য একটি মানদণ্ড রয়েছে, এই যারা জমি নিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, পুতুল, তারা সে মানদণ্ডটি মানা হয়নি এবং তাদের সম্পত্তির যে হলফনামা প্রদান করা হয়েছে সেই হলফনামাটিও কিন্তু মিথ্যা ছিল এবং তাদের অর্থাৎ এই মামলা ঘিরে তারা এই জমি কেনার পিছনে তারা বা এই প্লট বরাদ্দের পিছনে তারা যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন প্রায় সবগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এজন্যই হচ্ছে দুর্নীতির দুদকের যিনি আইনজীবী রয়েছেন তিনি আশা করছেন যে তাদের সর্বোচ্চ শাস্তিটি হবে। এবং আপনি জানেন যে এই মামলার প্রায় সব আসামি হচ্ছে পলাতক, এজন্য তাদের পক্ষে কিন্তু কোনো আইনজীবী দাঁড়াননি এবং তাদেরকে কিন্তু পলাতক আসামি হিসেবে কিন্তু তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই মামলার যে রায়ের অপেক্ষায় রয়েছে সেই রায়টি আমরা আপনাদেরকে জানাতে পারবো। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষাই করতে হবে। সাজিয়া।